বসে আছি। গ্রামের মানুষগুলো সব কোথায় যে গেল? সকাল থেকে কারো ঘাড় মটকায়নি। হাত কেমন সুরসুর করছে। শাকচুন্নি যখন তেঁতুল গাছের চূড়ায় বসে এসব কথা বলছিল, তখনই গ্রামের মেয়ে সীমা সেই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল। তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে হবে, নইলে মা ভীষণ রাগ করবে। ওই তো একটা মেয়ে, কি মজা! কতদিন পর কচি হাঁটছি পাবো। আর একটু কাছে আয়, অমনি তোর ঘাড়টা এমন ভাবে মটকাবো আর জীবনে সোজা করে কিছুই দেখতে পাবি না। ওই তো সেই তেঁতুল গাছ। মা তো বলেছিল ওই তেঁতুল গাছে নাকি শাকচুন্নি থাকে। ওই রাস্তা দিয়ে যাব না, তাহলে যদি শাকচুন্নি আমাকেও ধরে ফেলে। এ কি, মেয়েটা ওদিক দিয়ে যাচ্ছে কেন? তাহলে কি আমার কচি হাড় চিবানোর স্বাদটা স্বাদই রয়ে যাবে? আজকাল গ্রামের লোকদের যে কি হলো, এই রাস্তা দিয়ে কেউই হাঁটতে চায় না। বেশ, আমিই দেখছি কি করা যায়। শাকচুন্নি গাছের চূড়া থেকে নেমে এক সুন্দরী মেয়ের রূপ ধারণ করে